ওয়েলকাম টু মাই চ্যানেল MS কুলিং পয়েন্ট। আজ আমরা এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখানে একটা হায়ারের 320 লিটার ফ্রিজ আছে, যে ফ্রিজটা 320 লিটার নয়, এটা 345 লিটার, 340 লিটার মডেল নাম্বার অনুযায়ী। তো এই ফ্রিজটার কম্প্রেসারটা হায়ান্স নিচ্ছে। তো এখানে রিলে লাগানো ছিল, এই রিলেটা লাগানো ছিল এখানে, এই রিলেটা লাগানো ছিল। তো আমরা এর পরিবর্তে একটা রিলে এনেছিলাম, এই রিলেটা। তো এটা লাগানোর পরও এর অ্যাম্পিয়ার অনেক হাই হচ্ছে। তো অনেক ক্ষেত্রে কি হয়, কম্প্রেসার হাই হলে স্টার্টিং ক্যাপাসিটার দিয়ে যদি ডাইরেক্ট পিন তার দিয়ে চালানো যায় তো কম্প্রেসার স্টার্ট হয়ে যায়। তো আমরা সেটাই দেখব। আমরা এখানে পিন তার নিয়ে এসেছি। আমরা জানি ওপরে কমন, বাঁ দিকে স্টার্টিং, ডান দিকে রানিং হয়। তো ওপরে আমরা নীল তারটা দিয়েছি কমন, বাঁ দিকে দিয়েছি স্টার্টিং, আর ডান দিকে রানিং। আমরা এই কেবিলটাকে নিয়ে এসেছি এখানে। এটা হচ্ছে ফ্যানের তারটা, ফেজ নিউট্রাল দিয়েছি, যদি কম্প্রেসার স্টার্ট হয় তাহলে হবে। আর এই যে এটা একটা স্টার্টিং ক্যাপাসিটার 100-120, এই ক্যাপাসিটার দিয়ে আমরা এটাকে শর্ট করব। তো কমনটাকে আমরা এটা কমন, সেই কমনটাকে নিউট্রালে দিয়েছি। আর যেটা রানিংটাকে আমরা ফেজে দিয়েছি। আর স্টার্টিং যে তারটা রয়েছে, এই যে স্টার্টিং তারটার সঙ্গে আমি 100-120 ক্যাপাসিটারটা সিরিজ করে দিয়েছি। এটাকে আমি এইখানের সঙ্গে দিয়ে, রানিংয়ের সাথে দিয়ে এটাকে শর্ট করব। তো আমরা এটাকে শর্ট করবো, দেখে নিই কীভাবে চলে। তো আমরা এটাকে শর্ট করবো এর সাথে তারটাকে। তো অনেক ক্ষেত্রেই এরকম সিচুয়েশানে কম্প্রেসার স্টার্ট হয়ে যায়, আর যদি না স্টার্ট হয় সেক্ষেত্রে কম্প্রেসার চেঞ্জ করতে হয়। তো আমরা এই ফ্যানের কানেকশানটা দেওয়ার কারণ হচ্ছে, যদি কম্প্রেসার স্টার্ট হয়, সিস্টেমে গ্যাস আছে, তাহলে কী হবে, কন্ডেনসেশন হাই হবে না, গ্যাস সার্কুলেশনটা হতে থাকবে। তো যাই হোক, তো আমরা ফিরে যাক আমাদের ভিডিওতে। আর অ্যাম্পিয়ার মিটারটা 0 হয়ে রয়েছে। তো আমরা এটাকে শর্ট করব, এটাকে ফেজে দিয়ে শর্ট করব। তো সুইচ দিলাম, তো আমাদের এটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অ্যাম্পিয়ারে 1.3 শো করছে, ফ্যান চলছে। তো এটার মধ্যে ইলেকট্রিক আছে, এটাকে আমি শর্ট করে নেবো। কম্প্রেসারটা স্টার্ট হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছে কীভাবে কম্প্রেসার স্টার্ট করা যায়। কম্প্রেসার বদলাবার প্রয়োজন হয় না। এরপর আমরা এটাকে রিলে কানেকশন করে চালাই। আমরা স্টার্টিং ক্যাপাসিটার দিয়ে এটাকে স্টার্ট করেছিলাম। তো এখন এটাকে রিলে দিয়ে আমি কানেকশান করে দেবো, দেখা যাক এটা কি হয়। আমরা এই একটা রিলে, এটা দিয়ে এটাকে কানেকশান করে দেবো আমরা। তো দেখা যাক কি হয়। আর যদি এটা তো দেওয়া যায়, ওইবারই কথা। দেখি রে, ধরো তো এটা কানেকশানটা করি। কোনটা করে অ্যাকচুয়ালি এই রিলেকেই এর মধ্যে করে দেওয়া আছে, ভাগ করা। তো আমি এর অরিজিনাল রিলে লাগিয়ে এটা স্টার্ট করার চেষ্টা করি। তো এটা লাগিয়ে দেওয়া হয়েছে, এরপর স্টার্ট করা হবে। দেখো বাস, এটা স্টার্ট হয়ে গেছে, মেশিনটা রেডি হয়ে গেছে আমাদের। মেশিনটাতে কম্প্রেসার চেঞ্জ করতে হলো না। আমরা সমস্ত ইনস্ট্রুমেন্ট এনেছিলাম কম্প্রেসার চেঞ্জ করার জন্য, কিন্তু এটাতে আর কম্প্রেসার চেঞ্জ করতে হলো না।